গল্পটি শুরু হয় দুই বন্ধু ফারহান কুরশি এবং রাজু রাষ্ট্রজিকে নিয়ে। বহু বছর পর তারা হারিয়ে যাওয়া বন্ধু রাঞ্চোকে খুঁজতে বের হয়। তিনজনই ভারতের বিখ্যাত ইঞ্জিনিয়ারিং কলেজের ইম্পেরিয়াল কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিল। রাঞ্চো ছিল অত্যন্ত মেধাবী এবং কৌতূহলী। সে বই মুখস্থ করার পরিবর্তে বিষয় বুঝে শেখার ওপর বিশ্বাস করত। কলেজের কঠোর প্রিন্সিপাল ভীরু সাফস্টাবুধা সবসময় নম্বর এবং প্রতিযোগিতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করতে, তাই রাঞ্চোর সঙ্গে তার পাইপ মতবিরোধ হতো। ফারহান ইঞ্জিনিয়ার হতে চায়নি, তার স্বপ্ন ছিল একজন বনপ্রাণী আলোকচিত্রী হওয়া, কিন্তু পরিবারের চাপে সে ইঞ্জিনিয়ারিং পড়েছিল। রাঞ্চো তাকে নিজের স্বপ্নের পেছনে ছুটতে সাহস দেয়। রাজুর পরিবার খুব দরিদ্র ছিল। বাবার অসুস্থতা এবং পরিবারের আর্থিক সমস্যার কারণে সে সবসময় ভয়ে ভয়ে থাকত। এক পর্যায়ে চাপ সহ্য করতে না পেরে সে আত্মহত্যার চেষ্টা করে, ভবন থেকে লাফ দেয়। তবে সে বেঁচে যায় এবং পরে আত্মবিশ্বাস ফিরে পায়। রাঞ্চোর পরিচয় হয় ভাইরাসের মেয়ে পিয়া সাফস্টাবুধার সঙ্গে। ধীরে ধীরে তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। এক রাতে প্রবল ঝড়ের মধ্যে ভাইরাসের বড় মেয়ে প্রসব ব্যথা শুরু হয়। হাসপাতালে পৌঁছানো সম্ভব হয় না। তখন রাঞ্চো তার বন্ধুরা সীমিত সরঞ্জাম ব্যবহার করে ভিডিও কলের সাহায্যে সফলভাবে শিশুর জন্ম করাতে সাহায্য করে। এই ঘটনার পর ভাইরাস বুঝতে পারেন যে শুধু মুখস্থবিদ্যা নয়, বাস্তব জ্ঞানী আসল। কলেজ শেষে হওয়ার পর হঠাৎ রাঞ্চো নিখোঁজ হয়ে যায়। অনেক বছর পর ফারহান ও রাজু জানতে পারে যে যাকে তারা রাঞ্চো নামে চিনত সে আসলে অন্য একজন এর পরিচয় ব্যবহার করেছিল। তার প্রকৃত নাম ছিল পঙ্কজ অঙ্গডু। সে একজন অসাধারণ বিজ্ঞানী ও উদ্ভাবক হয়ে উঠেছিল এবং বিশ্বের অন্যতম সেরা আবিষ্কারদের একজন ছিল। সিনেমার মূল বার্তা নম্বরই সব কিছু নয়, নিজের স্বপ্ন অনুসরণ করা উচিত। মুখস্থ নয়, বুঝে শেখা গুরুত্বপূর্ণ। সত্যিকারের বন্ধুত্ব জীবনের সবচেয়ে বড় সম্পদ। সফলতার পেছনে না ছুটে যোগ্যতা অর্জনের চেষ্টা করা উচিত। এই সিনেমায় বিখ্যাত সংলাপ অল ইজ উইল। এই কারণে এই সিনেমা আজও কোটি মানুষের কাছে শুধু একটি সিনেমা নয়, বরং জীবনের একটি অনুপ্রেরণামূলক গল্প।